ওয়াহাবিরা এখন সামরা পায় না, তাই তারা কুত্তা পাগল হয়ে গেছে। ওই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে কোনো মাজার নাই, কিন্তু একজন আল্লাহর ওলি শায়িত আছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমানের কারণে কথাগুলো বলতে হয়। এই মজলিসে যারা আছেন, যাদের সন্তানাদি আছে, যারা মাদ্রাসায় পড়াইতে চান, কারোর সন্তানকে কোনোদিন ওয়াহাবি মাদ্রাসায় দিবেন না। দেওয়া যাবে? এই মসজিদ থেকে ওয়াদা করে যান, দিবেন? কোনোদিন দিবেন না। যদি আপনার একটা সন্তান কোনোভাবে ওয়াহাবি হয়ে যায়, লেখে নেন, আমি গুনাহগার লিখে দিব, আপনার স্থানটা জাহান্নামে হবে। এই যে মুর্শিদপুর দরবার শরীফ আপনারা দেখেছেন, ওই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে গান বাজনা হয় না। তারা কি করেছে? মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে এমন ভাবে আক্রমণ করেছে, মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে আর কিছু নাই। এই ওয়াহাবিরা শুধু আক্রমণ করে নাই, তারা গুরুগুলো দিনে দুপুরে চুরি করে টাকের উপর তুলে নিয়ে গিয়েছে। দিনে দুপুরে কেমন বড় ওয়াহাবি! এই কাজ্জাবের দল, এজিদের দল, এবং সবচাইতে একটা বড় মসজিদ, যেই মসজিদের মধ্যে অনেক মানুষের সমাগম হয়, সেই মসজিদের এই মেহরাবের ভিতরের মধ্যে আগুন দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যে দলই হোক না কেন, মসজিদের মেহরাবের ভিতরে আগুন দেওয়া যায়? বলেন আগুন দেওয়া যায়? যারা আগুন দেয় তারা কি কোনোদিন মানুষ হইতে পারে? তারা কি কোনোদিন মুসলমান হইতে পারে? ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তারা ইমাম হুসাইনকে শহীদ করে বলতেছে, আসরের সময় হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, আসো আসরের নামাজ আদায় করি। এখন ওই মুসলমান আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? যারা এই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে আগুন দিয়েছে, তাদের মধ্যে আর হুসাইনকে যারা শহীদ করেছিল, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না বেটি? আমরা মরলে সুন্নি হইয়া মরব, ঠিক কিনা বলে? ওয়াহাবি হইয়া মরতে চাই না। অন্তরের বহিনিয়া এইগুলো বলে না। আপনাদের এলাকায় অনেক কিছু আছে, তারপরও বলি, বলাটা হক হয়ে গেছে। তারা আমার নবীজির কাজ যতই বলে মুখ দিয়ে করি, তারা কিন্তু করে না। কোনো ব্যক্তি যদি নবীজির কাজ করে, তার দ্বারা কোনোদিন অন্যের ক্ষতি সাধন হবে না। এখন বুঝলাম যে বাংসুর করছো, এখন গুরুগুলো যে চুরি কইরা নিছো, এটা কোন কিতাবে পাইছো? এখন তোমরা তো গুরু চুর হয়ে গেছো। আগে কর্তা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামরা ভিক্ষা, এখন ভিক্ষা পাও না, এখন গুরু চুরি করো। ঠিক কিনা বলে? তাহলে বুঝলাম তোমরা এতদিন ছিলা ওয়াহাবি, এতদিন ছিলা নজদি, মুনাফিক, এখন হয়ে গেছে গুরু চুর। ঠিক কিনা বলে? ওই গুরু চুর থেকে যেন আমাদের ইমানকে আল্লাহ রক্ষা করেন। সবাই বলেন আমিন।